হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু তালান্তা ফিজিক্স। আমাদের 50 ডেজ ক্র্যাশ কোর্সে আজ ডে 27 এবং মিসলেনিয়াস কোয়েশ্চেন্স যেগুলো আমরা সলভ করছিলাম তাদের মধ্যে থার্ড পার্ট আজকে, যেটাতে আমরা মিসলেনিয়াস কোয়েশ্চেন সলভ করব। প্রথম কোয়েশ্চেনটা চলে আসছে, দি ম্যাগনেটিক ফ্লাক্স phi in Weber in a closed circuit of resistance 10 ohm varies with time as phi equal to this. The magnitude of the induced current at t equal to 0.25 second is. আমাকে এখানে ফাই এর ভ্যালু বলে দিয়েছে, আমাকে রেজিস্ট্যান্স দেওয়া আছে, ইনডিউসড কারেন্ট বার করতে হবে। স্বাভাবিকভাবে আই ইকুয়াল টু কত হবে না, ভি বাই আর। তো প্রথমে ভিটাকে বের করছি। এখানে যে ভি মানে যেটাকে ই দিয়ে বলা হবে ইএমএফ, সেটার ভ্যালু কত হবে না, মাইনাস ডি ফাই বাই ডিটি। তার মানে বেসিক্যালি আমাকে এই ফাইটার ডিফারেন্সিয়েশন করতে হবে। এই ফাইটার যখন ডিফারেন্সিয়েশন করবো সেটা আসবে কত না, মাইনাস 12t প্লাস 5। কত সেকেন্ডে বলেছে, 0.25 সেকেন্ডে। তাহলে টি এর জায়গাতে আমি 0.25 পুট করে দিই। যখন আমি 12 ইন্টু 0.25 প্লাস 5 করবো, এখান থেকে রেজাল্টটা বেরিয়ে আসবে 2 ভোল্ট। তাহলে কারেন্টের ভ্যালু যেটা আমি কি পেয়ে যাবো, ই বাই আর। ইটা কত দেওয়া আছে, 2 ডিভাইডেড বাই আরটা কত আছে 10, তার মানে আসবে কত, 1/5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? এবার আসছি পরের কোয়েশ্চেনটাতে। পরের কোয়েশ্চেনটা কি বলছে, বলছে আ বডি ইনিশিয়ালি অ্যাট রেস্ট, ইট আন্ডারগোজ 1D মোশন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, দি পাওয়ার ডেলিভার্ড টু ইট অ্যাট টাইম টি ইজ প্রপোর্শনাল টু। কোয়েশ্চেনটা খুব পপুলার কোয়েশ্চেন, ভালো করে দেখে নাও। পাওয়ার মানে আমরা কি জানি, ফোর্স ইন্টু ভেলোসিটি। আবার ফোর্স মানে এটা হয় যে মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইন্টু ভেলোসিটি, তাই না? তো আমরা এখন বলতে পারি যে যে ভেলোসিটি যদি এখন ইনিশিয়াল ভেলোসিটিটা 0 হয়, তাহলে আমি বলতে পারি ভি ইকুয়াল টু শুধু কত হবে, এটি, ইউটা 0। তাহলে আমি এখানটা লিখতে পারি যে এম এ ইন্টু এটি হলো। আচ্ছা, তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এম এ স্কোয়ার ইন্টু টি। তাহলে আমি বলতে পারি যে পাওয়ার যেটা হবে ইট উইল বি প্রপোর্শনাল টু টি। এটা হবে আনসারটা। চলে আসি কোয়েশ্চেন নাম্বার 3-তে। কোয়েশ্চেন নাম্বার 3টা কি বলছে, নেট ম্যাগনেটিক মোমেন্ট অফ দি কম্বিনেশন ইজ। তো এখানে একটা ম্যাগনেটের সেটআপ আমাকে দেওয়া আছে, দুটো সেটআপ দেওয়া আছে, প্রত্যেকের ম্যাগনেটিক মোমেন্ট এম নট করে। আমাকে বলতে হবে যে পুরো সেটআপটার নেট ম্যাগনেটিক মোমেন্ট কত হবে। তো ঘটনা হলো, এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করার নিয়ম হচ্ছে, যখনই আমাকে পুরো সেটআপটাকে দেওয়া থাকবে, আমাকে দেখতে হবে ম্যাগনেটিক মোমেন্টের ক্ষেত্রে তার ডিরেকশনটা কোন দিকে। এটার জন্য এইদিকে ম্যাগনেটিক মোমেন্ট পাবো, এটার জন্য এইদিকে ম্যাগনেটিক মোমেন্ট পাবো। রেজাল্টেন্ট ম্যাগনেটিক মোমেন্ট কোনখান থেকে আসবে, এইখান থেকে। তো এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি করে। এইটার জন্য কত, এম নট, এটার জন্য কত, এম নট। তাহলে দুটো সেম ভেক্টর যদি কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেল দিয়ে যায়, তো সেই ক্ষেত্রে তাদের যে তোমার রেজাল্টেন্টটা হয় সেটা বাইসেক্টর অফ দি অ্যাঙ্গেল দিয়ে যায়। তার মানে সেটা এখানে 30 ডিগ্রি করবে, এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। এবং তার যে ফর্মুলা হয় দুটো ইকুয়াল ভেক্টরের ক্ষেত্রে, আমরা জানি যে 2a cos থিটা বাই 2, এটা হয় রেজাল্টেন্টের ক্ষেত্রে ফর্মুলা, তাই না? এখানে পুট করে দিই, তাহলে 2 ইন্টু এম নট ইন্টু cos 60/2 মানে হচ্ছে 30 ডিগ্রি, cos 30 মানে হচ্ছে √3/2। তাহলে এটা আনসার হয়ে যাবে √3 ইন্টু এম নট। আসছি পরের কোয়েশ্চেনটাতে এবার। পরের কোয়েশ্চেনটা কি বলছে দেখো। পরের কোয়েশ্চেনটা তোমাকে বলেছে যে if an AC supply is given to be 220 volt, then the average EMF during a positive half cycle will be. তো আমাকে একটা ইএমএফ প্রডিউস করা হয়েছে এবং সেই ইএমএফটার ভ্যালু আমাকে কত বলেছে না, 220 ভোল্ট। মনে রাখবে, যখনই এসি সাপ্লাই কিছু করা হয়, ইএমএফ বলছে যে প্রডিউস করা হয়েছে বা ইএমএফ গিভেন করা হয়েছে সামথিং একটা কিছু ভ্যালু, তার মানে বেসিক্যালি তারা আরএমএস ভ্যালুর কথা বলে। তো আমাকে এখানটাতে আরএমএস বলা আছে না, 220 ভোল্ট। এখন আমি জানি যে আরএমএস যদি এটা হয়, তাহলে ই নট সমান কত হবে না, √2 ইন্টু আরএমএস, √2 ইন্টু আরএমএস, তাই তো? √2 ইন্টু আরএমএস, তাহলে এখানে আসবে কত, √2 ইন্টু 220 ভোল্ট, তাই তো? তাহলে অ্যাভারেজ ইএমএফ ফর হাফ সাইকেল যদি আমি বলি, তো অ্যাভারেজ ইএমএফ ফর হাফ সাইকেল যেটা হয় সেটা হয় ইএমএফ মানে ই নট ডিভাইডেড বাই 2/π ই নট। এটা হয় একটা হাফ সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালু, মাথায় রাখবে। তাহলে ভ্যালুটা কত আসবে, আমি পুট করে দিচ্ছি এখানটাতে, 0.673 ইন্টু 1.41 ইন্টু 220, এটা আসবে 198। এটা হবে আনসারটা। তাহলে চলে আসছি নেক্সট কোয়েশ্চেনটাতে। নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে দেখো। নেক্সট কোয়েশ্চেনটা তোমাকে বলেছে যে এখানটাতে বাইন্ডিং এনার্জি অফ নিউট্রন ইজ 1.5 per nucleon and alpha particle has been 7.1 mega electron volt per nucleon. The then in the given reaction, এই যে রিয়াকশনটা দেওয়া আছে, the energy released will be. তো এই যে এনার্জিটা বেরোবে, তো প্রথমত আমি দেখছি যে বাইন্ডিং এনার্জি অফ নিউট্রন যদি আমাকে বলা থাকে, তো সেই ক্ষেত্রে যখন আমি টোটাল বাইন্ডিং এনার্জি অফ দি নিউট্রনস দেখবো, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে একটা নিউট্রনের জন্য কত করে না, 1.5 করে, তাই তো? তাহলে এখানে যদি আমি দেখি তাহলে কতগুলো পাবো টোটাল। এখানের জন্য তোমার টোটাল দুটো নিউক্লিয়ন, এটার জন্য দুটো নিউক্লিয়ন, মানে টোটাল 4টে নিউক্লিয়ন। তা টোটাল নিউট্রনের জন্য বাইন্ডিং এনার্জি কত আসবে, 4 ইন্টু
1.5, তাই তো 4 ইন্টু 1.5, 1.5 না 1. এটা সরি, এটা 1.15 দেওয়া ছিল, তো 1.15, তো এটা হয়ে যাবে তোমার ওই 4.60 মেগা ইলেকট্রন ভোল্ট। কার জন্য হলো? ডিউটনের জন্য। পার নিউক্লিয়ন বলা ছিল, কতগুলো নিউক্লিয়ন? এখানে দুটো, এখানে দুটো, তাহলে 4টে নিউক্লিয়ন, তাই 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার আমি চলে আসছি অ্যালফা পার্টিকেলের জন্য। অ্যালফা পার্টিকেলে কতগুলো নিউক্লিয়ন? 4। তাহলে অ্যালফার জন্য কি লিখবো? 4 ইন্টু ভ্যালু দেওয়া আছে 7.1, তাই তো? তাহলে এখানে আসছে কত? ওই 28.4 মেগা ইলেকট্রন ভোল্ট মতন আসবে, হলো। তাহলে রিলিজ এনার্জি কত হবে? এটা হচ্ছে কত? অ্যালফার জন্য। তাহলে এনার্জি রিলিজ যেটা আসবে, যেটাকে আমরা বলছি কিউ, এটা কত আসবে না 28.4 মাইনাস 4.60। সলভ করে এখান থেকে 23.80 মতন আনসার আসবে, এত মেগা ইলেকট্রন ভোল্ট। আসছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে? নেক্সট কোয়েশ্চেনটা বলছে যে ইফ yellow light emitted by sodium lamp in YDAC is replaced by monochromatic blue light of the same intensity, then what will happen? তো ঘটনা হলো, আমরা জানি যে বিটা যেটা হয় ফ্রিঞ্জ উইথ, এর মানে কত হয় না ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এখন যখন আমি বলবো যে ব্লু লাইট, এর যে ল্যামডা হবে ইট ইজ লেস দ্যান ইয়েলো লাইট, আর তার জন্য এটাই হবে যে এর যে ফ্রিঞ্জ উইথ সেটা ডিক্রিজ করে যাবে, কারণ কি ল্যামডা কমে যাচ্ছে। তাহলে আনসার কোনটা হবে? ফ্রিঞ্জ উইথ উইল ডিক্রিজ। চলে আসি এবার পরের কোয়েশ্চেন। দি ক্যাপাসিটি অফ থার্মাল ক্যাপাসিটি অফ 40 গ্রাম অফ অ্যালুমিনিয়াম ইজ। তো 40 গ্রাম অ্যালুমিনিয়ামের আমাকে থার্মাল ক্যাপাসিটি কত হবে সেটাকে আমাকে এখানে বার করতে হবে, তাই তো? চলো আমি স্টার্ট করি। প্রথমত 40 গ্রাম অ্যালুমিনিয়াম যখন আমাকে বলছে, তার জন্য যখন থার্মাল ক্যাপাসিটি আমাকে বের করতে হবে, তো তার জন্য একটা ফর্মুলা হয়। ফর্মুলাটা কী ছিল? ফর্মুলাটা এটাই ছিল যে, তার আগে একটা জিনিস আমি বলে দিই, এই যে থার্মাল ক্যাপাসিটি যখন আমরা বললাম, যখন সেম টেম্পারেচার মানে স্টেট যখন তার সেম থাকে এবং আমাকে তার টেম্পারেচারকে চেঞ্জ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কত পরিমাণ হিট দিই? এম এস ডেল্টা টি। আর যখন ফেস চেঞ্জ করে সেই সময় কত পরিমাণ হিট লাগে? এম ইন্টু এল। যদি ফিউশন হয়, গলে যায়, তাহলে এম ইন্টু এল এফ। যদি ভেপোরাইজ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এম ইন্টু এল ভি। এটা এই কারণে বললাম কেন কি এই জিনিসটা তোমার অনেকের গোলমাল হয়ে যায়, কখন কিউ ইন্টু এল করবে আর কখন এম ইন্টু এল করবে, কখন এম এস ডেল্টা টি করবে। আচ্ছা, এবার এই কোয়েশ্চেনটাতে আসি। থার্মাল ক্যাপাসিটির ফর্মুলা হচ্ছে যে এম ইন্টু এস। এম ইন্টু এস, তো আমি এখানে অ্যাপ্লাই করছি। এমটা কত দেওয়া আছে? 40, এসটা বলা আছে 0.2, তাহলে এখানে আসবে কত? এটা 8 ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হবে আনসারটা, ঠিক আছে? যদি আমাকে জুলে বের করতে বলতো তাহলে এটাকে 4.2 দিয়ে মাল্টিপ্লাই করতাম, ইন্টু 8 করতাম, তাহলে এটা হয়ে যেত তোমার জুলে, মানে ওই 33.6 এত জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে কোয়েশ্চেন নাম্বার 8-এ চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 8-এরটা কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 8-এরটা বলছে যে হুইচ অফ দি ফলোইং হ্যাজ দি ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। জানা কথা, রেডিও ওয়েভের এখানটার মধ্যে সব থেকে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ আসবে, সবাই জানি। একটা ট্রেন থাকে, ট্রেনটাকে মাথায় রাখলেই হয়ে যায় যে কোনটা বেশি কোনটা কম। চলে আসি তার পরেরটাতে। কোয়েশ্চেন নাম্বার 9-এরটা খুব সোজা কোয়েশ্চেন। আমাকে বলছে ভি ভেক্টর ইকুয়াল টু ওমেগা ক্রস আর ভেক্টর। ওমেগার ভ্যালু দেওয়া আছে, আর ভেক্টর সেটা আমাকে বলা আছে, আমাকে জাস্ট বের করতে হবে। তাহলে ভি ভেক্টর কথা হয় মানে পাতি ক্রস প্রোডাক্ট করতে বলেছে আমাকে এখানটাতে, একদমই সোজা জিনিস। ভি ভেক্টর সমান কত হবে? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এখানে লিখে দিচ্ছি 1 মাইনাস 2 2। আচ্ছা, এখানটাতে 2 হবে, 1 মাইনাস 2 2। আর এটার জন্য তোমার দেওয়া আছে 4 আর 3, জে ক্যাপ মানে এটা 0 4, আর এখানে আসছে মাইনাস 3। এবার এটাকে সলভ করে ফেলো ঝটপট করে। যখন ওই ম্যাট্রিক্স ফর্ম করে সলভ করে যখন তখন এটা চলে আসে, যেটা ফাইনালি সেটা আছে মাইনাস 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এখান থেকে মড অফ ভি ভেক্টর তাহলে যখন বার করবে সেটা কত আসবে? রুট আন্ডার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তো রেজাল্ট তোমার কাছে চলে আসবে রুট আন্ডার 29 ইউনিট। মাঝের এই স্টেপটা আমি করলাম, এটা প্রত্যেকে করতে পারবে ক্রস প্রোডাক্ট। এই কোয়েশ্চেনটা দেওয়ার শুধু একটাই উদ্দেশ্য, কেন কি আমি বারবার বলছি, আগের দিনে একটা কোয়েশ্চেন এরকম তারা করিয়েছিল, যেগুলো খুব সোজা কোয়েশ্চেন, মানে একদমই সোজা কোয়েশ্চেন, মনে হয় যে এগুলো কি এক্সামে আসবে। কিন্তু ঘটনাটা হলো এটাই যে এটা এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে জিজ্ঞেস করে, আর সেই কারণেই আমি এই ধরনের একটা দুটো করে কোয়েশ্চেন রাখছি, কারণ এই ধরনের কোয়েশ্চেন সত্যিই আছে খুবই সোজা কোয়েশ্চেন। তোমার মনে হবে যে একটা অল ইন্ডিয়া পরীক্ষায় তাদের সোজা কোয়েশ্চেন কি করে জিজ্ঞেস করতে পারে, কিন্তু বাস্তবে এই ধরনের কোয়েশ্চেন সত্যি আসে। চলো এবারে আমার পরের কোয়েশ্চেনটা চলে এলাম, এবং আজকে লাস্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি বলেছে? কোয়েশ্চেনটা আমাকে বলেছে যে এখানটাতে যে দি টু প্যারালাল মেটাল শিটস হ্যাভ ইকুয়াল সারফেস চার্জ ডেন্সিটিস, সেগুলো বলা আছে, সিগমার ভ্যালুটা দেওয়া আছে অফ অপোজিট সাইন, দেন দি ইলেকট্রিক ফিল্ড বিটুইন দিস সিট উইল বি। তো এই একটা সিট আছে, এই একটা সিট আছে,
এদের মাঝখানে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যদি এটা প্লাস এটা মাইনাস হয়, তাহলে প্লাস একে এইদিকে ইলেকট্রিক ফিল্ড দেবে, মাইনাস এইদিকে ইলেকট্রিক ফিল্ড দেবে, তো দুটো অ্যাড হয়ে যাবে, তো নেট রেজাল্টেন্টটা কী হবে, অ্যাড হয়ে যাবে এখানটাতে। এবং আমরা এটা জানি যে একটা সিটের জন্য ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কত হয়, সিগমা বাই এপসাইলন নট। তাহলে এখানে সিগমা বাই এপসাইলন নট, এখানেও সিগমা বাই এপসাইলন নট, টোটাল কত আছে, সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে আমি বলতে পারি যে এখানটাতে ইলেকট্রিক ফিল্ডটা কত আসবে, 2 সিগমা বাই এপসাইলন নট। এখন 2 ইন্টু সিগমার ভ্যালু কত, 26.4 ইন্টু 10⁻⁻12 ডিভাইডেড বাই, এখন আমি করে দিই কত না, এপসাইলন নট, মানে এপসাইলন নট 8.85 ইন্টু 10⁻⁻12 মতন হয়। একে সলভ করলে পেয়ে যাবে 3 নিউটন পার কুলম, এটা ভ্যালু। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর দিস ভিডিও। আমরা পরের ভিডিওতে আবার দেখা করব তোমাদের সঙ্গে নতুন একটা মিসলেনিয়াসের সিরিজ নিয়ে, এবং সেখানে আরও কিছু কোয়েশ্চেন্স নিয়ে আমরা ডিসকাশন করব। আশা করছি তোমাদের ভালো লাগছে, এবং এইভাবে প্রিপারেশনটা চালাতে থাকো, আর আমাদের ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের রিভিশনসটাকেও কন্টিনিউ করতে থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা করব তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ।